মন ভরা ডুবি বলে দে চুপ কথা খুলে দে আয় খুশির আনন্দে হাসি চল জীবনের ছন্দে হাসি চল খুশির আনন্দে হাসি চল জীবনের ছন্দে হাসি চল স্বপ্ন হলো কি সত্যি আমার ও স্বপ্ন হলো কি সত্যি আমার তার বুকের ভেতর ইচ্ছে সাত সাগর জানলার আসমানি দিচ্ছে হাতছানি বলে দে চুপ কথা বলে দে আয়। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, মামামের স্কুল, তো মামাম রেডি হয়ে গেছে দেখো। আর বাইরে এখনও বৃষ্টি পড়ছে, ভালোই জোরে বৃষ্টি পড়ছে, দেখানো যাচ্ছে না এখান থেকে। যাই হোক, আর মামাম দেখো পুরো রেডি গেছে, কিন্তু মামামের এখনও খাওয়া হয়নি। আজকে আবার বোনের বাড়ি যেতে হবে। বোনকে বললাম আজকে যাবো না, কিন্তু না, বলছে যেতে হবে বলছে। তো মামামের জন্য দেখো সুন্দর একটা পরোটা করে নিয়েছি। চলো মামাম খেতে দিই। মামাম তাড়াতাড়ি খেয়ে নে। মামামের পরোটা আর একটু চিনি দিয়ে দিচ্ছি। পরোটা করেছি কি সুন্দর সাদা রঙের, দেখো খুব সুন্দর হয়েছে পরোটাটা। ময়দা দিয়ে করেছি, আজকে আটা দিয়ে করিনি, ময়দা দিয়ে করেছি। তাড়াতাড়ি দুটো পরোটা করে খেয়ে তারপর আমার বোনের বাড়ি যাবো। আর এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে। দেখো মামাম চিনি দিয়ে একা একা ভরিয়েই খাচ্ছে। খুব ভালো মেয়ে জানো মামা। মামা মিজ এ গুড গার্ল, তাই তো মাম্মা? হ্যাঁ, ও নাকি লিখে নেয়, দেখো বলছে। আর কি করি? ও হ্যাঁ, কালকে আমার দুদিন ধরে আমার শরীরটা ভালো না, তো আমার হাত পা টিপে দিচ্ছে আমার মাম্মাম ঘুমানোর সময়। কেন আমার স্নান পুজো সব কমপ্লিট। তা চলো এখন বোনের বাড়ি যাওয়া যাক। ব্যাগ ঠাক গুছিয়ে নিয়েছি, মাম্মামের বই খাতা জামা কাপড়। তাহলে চলো এখন যাওয়া যাক। চলে এসছি আমরা। হ্যাঁ চড়বি। রিঙ্কু এখানে কাজ করছে। মাসি কি করছে? রসুন ছাড়াচ্ছে না আলু ছাড়ছে? কি করবি? ও আমি ঠাকুর আসুন। তিতলি কি করছে? বিছনা বসাচ্ছে। চিকেন চলে এসছে, পরে দেখাচ্ছি আমাদের। ডাল হয়ে গেছে, ভেন্ডি আলু ভাজছে, এদিকে ভাতও হয়ে গেছে। দেখো এখানে চিকেনটা বোন ভালো করে ধুয়ে নিয়েছে। আর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখানে সব কাটাকুটি হয়ে গেছে, আলু কেটে রেখেছে। তেজপাতা বার করে নিচ্ছি, সোমবারে দেবো। এদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার একে একে আমি আলুগুলোকে ছেড়ে দেবো। মশলাটা করে দে। কড়াইতে আলু দিয়েছি, এবার নুন আর হলুদ দেবো। তোর মাকে বল মশলাটা করে দিতে। কিছু বলো আমার বন্ধুদেরকে। স্নান হয়ে গেছে, ঠাকুরকে খেতে দিল। আর রিঙ্কু পাহাড়ে উঠেছে, রিঙ্কুর রোজকার ডিউটি। দেখো আমার বোধে চা পাতা। তাড়াতাড়ি আসবা।
চুলটা দি এই ড্যাং 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 রিঙ্কু তো এদিকে এখন কেন গ্রিলটা খুলেছিস কেন? তখন তো দেখছিলাম পেঁয়াজটা দেখো একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে চিকেনগুলো আমি সব দিয়ে দেবো। পেঁয়াজটা বেশি ভাজি না, অল্প করে ভাজি। এই যে চিকেন, চিকেনগুলো সব দিয়ে দিলাম একে একে, দেওয়া কমপ্লিট। আর মেটেগুলো রেখে দিচ্ছি, পরে দেবো। এর মধ্যে আলু চোখা সব মশলা দিয়ে, এর মধ্যে নুন, হলুদ, ধনে, জিরে, আদা, রসুন সব কিছু মশলা দিয়ে একবারে গ্যাস আস্তে দিয়ে এটাকে এবার ঢেকে দেবো। এটা ভাপে ভাপে হবে। ঢেকে দেন। গ্যাস একদম আস্তে, এটা ভাপে ভাপে হবে। আর মেটেগুলো আলুগুলো দিল বোন। তিতলি কই? তিতলি তিতলি পুজো দিচ্ছে এদিকে। তিতলি দিদি ভাই পুজো দিল এখন সুন্দরভাবে। শঙ্খ বাজাবে, শঙ্খ। ভালোই লাগে বলছেন দেখি। এই দেখো কেটে কয় ডিগ্রি করেছে, পুরো ইন্দিরা গান্ধী মতো কাটছিল। আমার মাসি কাটছিল, জানো, চুল কেটে দিয়েছে মাসি কাটছিল। মাংস হচ্ছে এখানে। মাংস রান্না কমপ্লিট, আমাদের রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার রান্না করা বন্ধ থাকবে, বেসিন পরিষ্কার করছে। এই নুনটা এখানে লোটে মাছের গন্ধ একটু আসতে পেরেছি, এই লোটে মাছের গন্ধ যাচ্ছে। ভাইয়ের খাওয়া হয়ে গেল কমপ্লিট, খাওয়া দাওয়া পুরো একদম, রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন মামামকে স্কুলে আনতে যাবে, আর এখানে টিভি চলছে। কালকে কতক্ষণ গল্প করলা?
হ্যাঁ আমি বলছি তুমি দিনের বেলা খিচুড়ি করলে দেখো একটু পরেই রোদ হবে, সত্যি বৃষ্টি হয়ে গেছে। বলছে আমি আর করবোই না এরকম করে। আমি তুমি রাত্রে খিচুড়ি কি হয়েছে? রোদ এসে ঠান্ডা ঠান্ডা তো আছে। হ্যাঁ না ও খিচুড়ি করলে আমি তুমি এখন খিচুড়ি করছো তাই রোদ হবে, ওই সেটাই হয়। কি খিচুড়ি? পেঁয়াজের পেঁয়াজ খিচুড়ি। মুসুর ডাল ভালো হয়েছে। তোমাদের ভালো লাগবে না তো ঝাল? সবাই খেতে বসে গেছে। না না সবাই খেতে। মামা হাত ধুয়েছিস? হাত ধুয়ে আসো, যাও যাও চিকেন দিয়ে ভাত খাবে, আসো। এই আদি বসতে বলছো, আদি পাশে বস। আদি বসতে বলছে। হাতটা ধুয়ে আগে। খাওয়ার আগে সবসময় হাত ধুয়ে নিয়ে খেতে হয়। হাত ধোয়া থাকলো। এই প্লেটটা আবার ধুয়ে নিয়ে আসিস একটুখানি। আমরা একসঙ্গে খেতে বসবো, কি মজা বলো। সবাই মিলে একসাথে বসলে খেতে বসার মজাটা এলো। মেশোকে একবার দিয়ে দিলি না এগুলো? একসাথে খাওয়ার মজাটাই আলাদা। মেশো আছে এখানে পাশে, মেশোকে দেখানো যাবে না, তাই হচ্ছে নিশা চিকেনের লাল লাল ঝোল, ডাল। এখন ইভিনিং টাইম, ঘুম থেকে উঠে পড়েছি। আজকে উল্টো রথ। শুভ রথযাত্রা তোমাদের সবাইকে জানছি আমার তরফ থেকে। চলো এখন বাইরে যাব। বৌদি ফোন করছে একটু বাইরে যাওয়ার জন্য, এখন বাইরে যাব। চলো। এই দেখো পাশের ফ্ল্যাটে চলে এসেছি। এটা কি 1 বেডরুম না 2 বেডরুম? 2 বেডরুম, রং মিস্ত্রি। এই একটা ঘরটা বড্ড ছোট। ওটা বড়, একটা বড় একটা ছোটো। তো ভালোই হয়েছে, এই কালারটা করেছে। এটা ওটা পায়খানা বাথরুম। আর এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে চিমনি টিমনি লাগানো হয়ে গেছে, কল টল লাগানো হয়ে গেছে। বা এই ঘরটা ভালো লাগছে, এই ঘরটা ভালো লাগছে। শুধু বেডরুম আর পায়খানা বাথরুম রান্নাঘর, ভালোই হচ্ছে। এটা কি ঘরে আসবে কবে? জানি না, তোমার কাজ কি কমপ্লিট? আমার কালকে একটু দিন বাকি থাকবে। ওই দেয়ালটা খালি ডিজাইন হবে। আমরা লিফট থেকে নেমে পড়লাম। বৌদি আমাদের জন্য ওয়েট করছে এখন। চলো। ওই দেখো আমার বৌদি দাঁড়িয়ে রয়েছে, সাজুগুজু করেছে। ননদ কি এখন বিদেশে থাকে নাকি? বলবো না তো, লিপ বাম দিচ্ছে ছোট্ট লিপস্টিকের মতন কালার হচ্ছে। নন্দে জামাই আমার একটা লিপ বাম দিয়েছিল, বৌদি ঠোঁটটাকে রথের দিন ঘুরতে যাচ্ছে। পাঁপড় ভাজা কমপ্লিট। আমার বৌদি সাবুর পাঁপড় নিয়ে এসছে ভেজে। পাঁপড় ভাজা হচ্ছে। আমরা একটি ঠাকুর দর্শন করতে আসলাম। বোনের যা এসে যে খিচুড়ি, তরকারি, বড়া দিয়েছে, আর বৌদি পাঁপড় ভাজা নিয়ে এসছে, পটল ভাজা। আমার বাবা এরাও মেশো, তোমার বিকেলের টিফিন চলে এসছে। রথের টিফিন, এটা রথের টিফিন। আমরা এখন চপ আনতে যাচ্ছি, মুড়ি মাখা খাবো তার জন্য। খিচুড়ি আমরা খেলাম না, পাঁপড় ভাজা খেলাম। মুড়ি মাখার পর আমার মাসি এখন টান টান করে শুয়ে পড়েছে। ঘুম এত ঘুমিয়েছ, তাও ঘুম হয়। ভালো করেছো, খুব ভালো করেছো। এত বুদ্ধিমানের কাজ করেছে আমার বৌদি। হাই, গুঞ্জা দিদি এখন কী খাচ্ছে? পোলাও, এই খিচুড়ি না, পোলাও, পায়েস, আর কি আছে? আলুর দম। কেমন, তোমার কি পছন্দ হয়েছে? কাকি সেই সকাল থেকে তোমার টিফিন করেছে, সকাল থেকে টিফিন করেছে।
কত আশা করে যে খিচুড়ি খাবে, বসে থাকবে। আমি যখন হাত দিয়ে নালা খোলা হয় তখন ও ঢুকলো, আবার বেরিয়েছে, তারপরে আবার ঢুকেছে। আজকে টিভি চলছে, নিশা, আর ওখানে দেখো রিঙ্কু দিদি বাসন নিয়ে দাঁড়িয়েছে। ওদি কবে আবার উচ্চ পাতার বড়া খাওয়াবা আমাকে? উচ্চ পাতা রয়েছে, তোর দাদা কালকে দানা লাগিয়েছে, গাছ উঠবে সেই। ভাবছি ময়দা যাই, এগুলো না উচ্চ পাতা একটু উঁচু করো। এখন মোচা ছাড়াচ্ছে। এই গুনগুন গ্লাসে জল দিতে হচ্ছে, ঠিক আছে? খোলা আছে, খোলা আছে, আমরা আসলাম তো খোলা আছে। টাটা, আবার কালকে এসো। কালকে সবাই বিয়ে বাড়ি যাবে, সাজগোজ দেখতে এসো। হ্যাঁ এখন দেরি আছে, 4-5 দিন পর ব্লগ সব জমা রয়েছে। যাও, টাটা। সবাই এখন খাওয়া দাওয়া কমপ্লিট, মামামও খাচ্ছে। আমার মাসিমুনি খেতে বসে গেছে, আদি দাদার খাওয়া হয়ে গেছে, আমার বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, পোলাও খেয়েছে, আমার বৌদি পোলাও খেয়েছে, মুড়ি মাখা খেয়েছে পেট ভরা। আমার বোন এখন আমার জন্য ওয়েট করছে, আমি কখন ভাত মাখবো আমার সাথে খাবে। ও মাখবে না, আমাকে দিয়ে মাখাবে। আমরা এখন বাড়ি যাচ্ছি, খাওয়া দাওয়ার পালা শেষ। দেখো সবাই টান টান করে বসে রয়েছে। টাটা, সবাইকে জানাচ্ছি টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমার দাদাভাই দেখো এখনো বসে। মামা জুতো পর, জুতোটা পর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা। গেট খোলা না, গেটে তালা দেওয়া ছিল। টাকলা এখানে এখন সাবুর পাপড় কাটছে। এই দিন খেলি তো। সবাই ভালো থাকো, সুস্থ। পরের দিনকে খেয়েছিস।